হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে টেকা দায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের কথা বলছি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বায়োমেডিক্যাল বর্জ্য, ভ্যাট উপচে পড়ছে আবর্জনায়। আবর্জনার স্তূপের পাশেই রয়েছে রোগীর আত্মীয়দের বসার জায়গা। চরম সমস্যায় রোগী ও রোগীর আত্মীয়রা। আবর্জনা থেকে উল্টে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা রোগীর আত্মীয়দের। দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দেবব্রত, হাসপাতাল চত্বরের এই ছবি, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার তো ধারে নেই হাসপাতাল, কি বলছে কর্তৃপক্ষ? একেবারেই মিমি, দেখো এই বিষয় নিয়ে আমরা হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে বায়োমেডিক্যাল ওয়েস্ট কিভাবে ওইখানে এলো সেই বিষয়টা তদন্ত করে দেখা হবে। ওইখানে পড়ে থাকার কথা নয়, তবে আবর্জনার যে স্তূপ রয়েছে তিনি বলছেন আবর্জনার যে গাড়ি, সেই গাড়ির সংখ্যা কম রয়েছে এবং হাসপাতালের রোগীর সংখ্যা বেশি রয়েছে। স্বাভাবিকভাবেই ওইখানে আবর্জনার স্তূপ হয়েছে। ইতিমধ্যে স্থানীয় যে পৌরসভা তাদের সঙ্গে কথা বলা হয়েছে যাতে করে ওই আবর্জনা সরিয়ে নেওয়া হয়। তবে এখানেই প্রশ্ন উঠছে, যেখানে রোগী সুস্থ হতে আসে, রোগীর আত্মীয়রা রোগীর সুস্থ করতে নিয়ে আসে, সেখানেই যদি হাসপাতালের মধ্যেই যদি এই ধরনের আবর্জনার স্তূপ থাকে এবং বায়োমেডিক্যাল ওয়েস্ট পড়ে থাকে, স্বাভাবিকভাবেই রোগী তো রোগী রয়েছে, কিন্তু রোগীর আত্মীয়রাও রোগগ্রস্ত হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন রোগীর আত্মীয়রা। তারা বলছে হাসপাতাল যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কর্তৃপক্ষকে সেটা নজরদারি করা প্রয়োজন রয়েছে। স্বাভাবিকভাবেই বুঝতেই পারছো হাসপাতালের একটা আমরা এই খবর সামনে আনলাম, এবার দেখার কত দ্রুত পরিষ্কার করে হাসপাতাল চত্বর হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের আসলে যে পরিমাণ গাড়ি আছে তার তুলনায় জেনারেশন প্রচুর হচ্ছে। যেমন পেশেন্টের সংখ্যা বেশি, পেশেন্ট পার্টিও তেমনি প্রচুর, গাড়িতে কুলিয়ে ওটা পাঠা যাচ্ছে। আমরা মিউনিসিপ্যালিটিকে বলেছি, চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা হয়েছে, উনি অতিরিক্ত গাড়ি দেবেন আমাদের, তাহলে ওই সমস্যাটা থাকবে না।